হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এক দিদিভাই কমেন্টে ভিএলসিপিসি মিটিংয়ের রেজুলেশন কপি চেয়েছেন আগস্ট মাসের। তাহলে দেখুন এখানে কিভাবে লিখবেন, সেই দিদিভাইয়ের উদ্দেশ্যে আমি ভিডিওটা বানিয়েছি, বাকিরাও দেখে নিন। তাহলে প্রথমে খাতার উপর লিখবেন ভিএলসিপিসি মিটিং, অর্থাৎ ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি, মাস আগস্ট 2026। আমার কেন্দ্রের নাম স্থান দক্ষিণ মজপুর অঙ্গনারী সেন্টার। আপনাদের ক্ষেত্রে যা হবে, আপনারা যেখানে মিটিংটি হবে গ্রামের যে কোনো জায়গায় হতে পারে, আপনার সেই জায়গার নাম লিখবেন। আমার কেন্দ্র নাম্বার 81 আমি লিখেছি, যেহেতু আমার কেন্দ্রে হয়। তারিখ, যেদিন মিটিংটি করবেন সেই তারিখ বসাবেন এবং সেই সময়টাও বসাবেন। বিষয়, অ্যাকচুয়ালি ভিএলসিপিসিতে মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে শিশু এবং নারীদের নিয়ে সুরক্ষা কমিটি। সুতরাং এখানে বিষয় হচ্ছে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ, শিশু ও নারী পাচার, স্কুল ছুট ও শিশু শ্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, এগুলি হচ্ছে বিষয়। এই বিষয়ের উপরই কেবলমাত্র ভিএলসিপিসি মিটিংটি হয় শিশুদের নিয়ে। তাহলে অর্ধ ইংরাজি এত তারিখে, যে তারিখে হবে আপনারা সেই তারিখটা দেবেন, এখানে দিয়ে লিখবেন অর্ধ ইংরাজি এত তারিখে আমার দক্ষিণ মজপুর অঙ্গনারী কেন্দ্রতে। আপনাদের যেখানে হবে আপনারা সেখানেই লিখবেন। পঞ্চায়েত প্রধান, অঙ্গনারী ওয়ার্কার, স্কুল শিক্ষক, অভিভাবক, নারী সঞ্চালিকা, আশা দিদি, এসএইচজি মানে সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধি, তাছাড়াও জনপ্রতিনিধি যারা এসব কাজে, সমাজসেবার কাজে আগ্রহী, সেই সব ব্যক্তিদের আপনারা নিতে পারেন। সকলের উপস্থিতিতে ভিএলসিপিসি বা ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি মিটিং সুসম্পন্ন হলো। উক্ত সভার আলোচ্য বিষয়, তাহলে এই মিটিংয়ে কি কি আলোচনা হবে, যা যা আলোচনা হবে আপনারা সেটা লিখবেন। আমার এইগুলো আলোচনা হবে, সেই জন্য আমি মিটিংটি সেইগুলো লিখেছি। আপনাদের ক্ষেত্রে এর থেকে বাড়তি যদি কোনো কিছু আপনারা সেটা বসাবেন। শিশু সুরক্ষা, গ্রামে কোনো শিশু নির্যাতনের শিকার হচ্ছে কি না তা নজরদারি করা। 2, শিশুর নিয়মিত স্কুলে যাওয়া এবং পুষ্টির দিকে লক্ষ্য রাখা। তাহলে প্রথমে দেখতে হবে যে গ্রামের সব শিশু সুরক্ষিত আছে কিনা, কোনো শিশু নির্যাতনের শিকার হচ্ছে কিনা তা নজরদারি করবে এই কমিটি। 2, শিশুর নিয়মিত স্কুল যাওয়া, শিশু যদি স্কুল ছুট হয়, ছোটো ছোটো বাচ্চাদের বিভিন্ন কাজে পাঠায়, সেগুলো বন্ধ করতে হবে এবং পুষ্টির দিকে লক্ষ্য রাখা। শরীরে যদি পুষ্টি না থাকে তাহলে তার পড়াশোনায়ও মন আসবে না। সুতরাং সবার আগে দেখতে হবে পুষ্টি, তারপর শিক্ষা। কোনো সমস্যা দেখলেই, তাছাড়া বাল্যবিবাহ ও শিশু শ্রমের মতো খারাপ প্রথা, অল্প বয়সে বিয়ে দেওয়া এবং ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন কলকারখানায় কাজে দেওয়া মতো খারাপ প্রথা সম্পর্কে গ্রামবাসীকে সচেতন করা। তাদের মধ্যে সচেতনতা আনতে হবে যে শিশুদেরকে ভালোভাবে মানুষ করুন, শিশুরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। সুতরাং তাদের ভালোভাবে মানুষ করুন, তাদের পড়াশুনো করান, তবেই তারা আগামী দিনে ভালো জায়গায় পৌঁছতে পারবে। শিশুকে আপনি যতটা ভালো দেবেন, আগামী দিনে সে আপনাকে ততটাই ফেরত দেবে কিন্তু। 4, কোনো সমস্যা দেখলেই 1098 চাইল্ড লাইন বা প্রশাসনের কাছে তা জানানো। কোনো রকম শিশু নির্যাতন বা নারী নির্যাতন দেখলে আপনারা 1098 ফোন করতে পারেন, চাইল্ড লাইন ফোন করে প্রশাসনের কাছে সে বিষয়ে জানানো। 5, কন্যা সন্তানের সুরক্ষা দেওয়া। আপনার কন্যা সন্তান কতটা সুরক্ষিত, যতই ছোট হোক বড় হোক, কখনোই কন্যা সন্তান কিন্তু সুরক্ষিত নয়। সুতরাং কন্যা সন্তানের সবসময় নিজের কাছে রাখতে হবে এবং তাকে সুরক্ষা দিতে হবে। এইভাবে আপনারা ভিএলসিপিসি মিটিংটা করবেন। করার পর উপস্থিত ব্যক্তিদের দিয়ে খাতায় সই করাবেন এবং নিজেরাও সই করবেন। এবং আগামী মিটিংয়ে আপনার এলাকায় যা সমস্যা থাকবে বা যেগুলো আপনার মনে হবে যে এগুলো নিয়ে করা উচিত, আপনি সেগুলো নোট করে রাখবেন এবং পরবর্তী মিটিংয়ে আপনারা সেইগুলো দেখে আপনারা মিটিং করার চেষ্টা করুন। এবং এলাকায় আপনার মা শিশুদের সুরক্ষায় যদি কোনো গাফিলতি বা কোনো রকম ঝামেলা থাকে, সেগুলোই আপনারা প্রশাসনের কাছে জানাবেন এবং মিটিংয়ে তাদের সাহায্য চাইবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।